কালকে সারাদিন না একটু রেস্টই নিয়েছি, খুব একটা কাজ করিনি। আসলে লক্ষ্মী পুজোর দিন তো অনেকটাই ধকল যায় শরীরের উপর দিয়ে। আর জানো তো, কালকে তো টাপ্পুদের স্কুল ছিল না, তাই একটু লেট করেও ঘুম থেকে উঠেছি। আমাদের টাউনশিপেই না বাঙালি কমিউনিটি মিলে লক্ষ্মী পুজো করে, আমিও যাই। তাই রাত্রিবেলায় 8:30 নাগাদ ওখানে চলে যাই, গিয়ে অনেকক্ষণ পুজোর মণ্ডপে কাটাই, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারি, তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি। টাপ্পু তুহিরা কোথাও যেতে চায় না গো, কত বললাম চল না। টাপ্পু বলো না মাম্মা, আমরা বাড়িতেই থাকবো, তোমরা যাও। তাই আমি আর যাই চলে গিয়েছিলাম। এখানে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে। কালকে বিকেলবেলায় যখন চা নিয়ে বারান্দাতে বসেছিলাম, কি যে ভালো লাগছিল কি বলবো। অনেকটা সময় বারান্দাতে কাটিয়েছি কালকে। এবার দুর্গাপূজার দশমীর দিনে টাপ্পু না দুর্গা মাকে এঁকেছিল। 2 দিন লেগেছে ওর আর্টটা কমপ্লিট করতে। খুব সুন্দরভাবে এঁকেছে তো, তাই ভাবলাম কি আজকে এটাকে ফ্রেম করে নিয়ে আসবো। আসলে টাপ্পু না কোনো দিন ড্রয়িং শেখেনি জানো, যেটুকুনি করে নিজে থেকেই করে। রোববার দিন যখন লক্ষ্মী পুজোর বাজার করতে সিটিতে গিয়েছিলাম, তখন সিটি থেকে অনেক সেরামিকের জিনিস কিনে এনেছিলাম। লক্ষ্মী পুজোর দিনে তো আর এগুলিকে আনপ্যাক করার আর টাইম পাইনি, তাই ভাবলাম আজকে এগুলিকে আনপ্যাক করে ভালো করে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। এই এয়ারটাইট জারটা না এত পছন্দ হলো, তাই কিনেই নিলাম। ভাবলাম কি কিছু না কিছু জিনিস তো এখানে রাখাই যাবে। আর 2টো রাউন্ড প্লেট কিনলাম। অনেক দিনই ইচ্ছে ছিল জানো এই টাইপের প্লেটগুলো কেনার। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। খুব ভালো থেকো তোমরা, টাটা।